الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث طلب العلم فريضة على كل مسلم প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় প্রতি জুমার নাই আজকেও আমরা এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে লালন করার জন্য, যার বাণী শোনার জন্য আমরা এই মসজিদে উপস্থিত হয়েছি, সেই মহান ব্যক্তির প্রতি, সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাগফিরাত কামনা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন। মাগফিরাত কামনা করছি আলেম ওলামাদের, যারা দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন, ইসলামের জন্য কাজ করেছেন কলমে, খাতা কলমে এবং মাঠে ময়দানে। মাগফিরাত কামনা করছি মুমিন মুমিনা ভাই বোনদের প্রতি, যারা জীবন শেষ করে পরকালীন জীবনে চলে গেছেন, অর্থাৎ কবরস্থ হয়ে গেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতে সুউচ্চ স্থান দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইলমের গুরুত্ব। এই সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে ইলমের গুরুত্ব সম্পর্কে কিছু আয়াত এবং হাদিস উপস্থাপন করব, এবং ইলমের কতটুকু গুরুত্ব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গুরুত্ব সম্পর্কে কি বলেছেন, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। প্রথমতই আমরা যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী হয়, জিবরিল আমিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রথম ওহী নিয়ে এসেছিলেন, সেটি ছিল ইলম সম্পর্কে। প্রথমেই ছিল শিক্ষা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় অবস্থান করছিল, তখন জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম এসে বলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে বলেছিল ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। তো এই ইলম নিয়ে আজকে আলোচনা করব, ইলমের কতটুকু গুরুত্ব। আমরা যদি দেখতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয়, তার আগের যুগটাকে বলা হতো জাহিলিয়াত, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। তো এই জাহিলিয়াত শব্দের যদি মূল অক্ষরের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে পাবো শব্দের অর্থটা পাবো আল জাহলু, জিম হা লাম। এর অর্থ হচ্ছে অজ্ঞতা, না জানা, মূর্খতা, মূর্খ। যে মূর্খ, যে না জানে, না জানা ব্যক্তিকে বলা হয় জাহেল। তাহলে আল জাহলু শব্দের অর্থই হচ্ছে না জানা। আর ইসলাম এসে যে বাণীটা প্রচার করছে, সেটা হচ্ছে শিক্ষা নেওয়া, শিক্ষা গ্রহণ করা। ইকরা, তুমি পড়ো। আর ইসলামের আগের যুগটা, যে যুগটাকে বলছি আমরা জাহিলিয়াত, সেটা হচ্ছে না জানা, মূর্খতার যুগ।
ইসলাম আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলছে, আর জাহিলি যুগে জ্ঞান ছিল না, এলেম ছিল না। এই জন্য সেই সময়টাকে বলা হচ্ছে জাহিলিয়াত। যেখানে জাহিলিয়াত রয়েছে সেখানে ইসলাম নেই, যেখানে ইসলাম রয়েছে সেখান থেকে জাহালাত, অজ্ঞতা দূরীভূত হবেই হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, সেই মিশন থেকে আমরা এটা জানতে পারি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে বিষয় ওহী করা হয়েছিল সেটি হচ্ছে ইকরা, তুমি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আনা বিকারি, আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে এমন ভাবে চেপে ধরলো যেন আমার হাড় এই দিকের হাড় এই দিকে চলে যাবে, এই দিকের হাড় এই দিকে চলে আসবে, এমন ভাবে চাপ দিল। এরপর আবার ছেড়ে দিল, তারপর বলছে আবার তুমি পড়ো। আমি একই কথা বললাম, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আবার একই কাজ করলো। এবার তৃতীয়বার তখন বললো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে তুমি পড়ো। তাহলে বুঝুন, খেয়াল করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহীটি হচ্ছে, যে বাণীটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে বলছে, সেটা হচ্ছে পড়তে জানার কথা বলতেছেন। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম যে কিতাবটি রচনা করেছেন, যে অধ্যায়টি নিয়েছেন, সেটা হচ্ছে ওহীর সূচনা, ঈমান, কিতাবুল ঈমান। এরপরে নিয়ে আসছেন কিতাবুল ইলম। ঈমান আনয়ন করার সাথে সাথে তাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি বলে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য তিনি বাব বেঁধেছেন, কিতাবুল ইলমে বাব বেঁধেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কর্মের পূর্বে, কথা এবং আমলের পূর্বে, বক্তব্য এবং আমলের পূর্বে সর্বপ্রথম ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কেউ যদি মাঠে ময়দানে দাওয়াত দিতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া সে মানুষকে কিসের দাওয়াত দিবে? জ্ঞান অর্জন ছাড়া মানুষকে কিসের দিকে আহ্বান করবে? যদি তার ভিতরে ইলম না থাকে, তার ভিতরে জ্ঞান না থাকে, আরেকজনকে কিভাবে বোঝাবে? এই জন্য ইমাম বুখারী বাব বাঁধছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি, আরেকজনকে যে বলবেন এই বলার পূর্বে এবং আপনি যে আমল করবেন, কাজ করবেন, এই কাজ করার পূর্বে, আমল করার পূর্বে আগে ইলম অর্জন করতে হবে। এই জন্য ইলম ছাড়া কখনোই কোনো কাজ করা সম্ভব নয়, কোনো বিপ্লবকে টিকিয়ে রাখা সম্ভব নয়। যতই সংগঠন থাক, যত কিছুই থাক না কেন, সেই জায়গায় যদি আলেম না থাকে, সেই সংগঠনে যদি ইলমের চর্চা না থাকে, তাহলে সেগুলো এক সময় বিলীন হয়ে যাবে। যতই বিপ্লব চলুক, এজন্য দেখবেন যতই জোয়ার চলুক, জোয়ার যদি যত বেশি হয়, ভাটা তত বেশি পড়ে, ভাটা তত বেশি পড়ে। এজন্য যদি যতই সংগঠন থাক, যদি ইলম না থাকে, তাহলে সেই সংগঠনের, সেই বিপ্লবের ভাটা এক সময় পড়বে, সেটা ধ্বংসের দিকে যাবে। এই জন্য পুরো পৃথিবীর যদি প্রত্যেকটা মসজিদকে বন্ধ করে দেওয়া হয়, প্রত্যেকটা উপাসনালয়কে যদি বন্ধ করে দেওয়া হয়, যদি মাদ্রাসা চালু রাখা হয়, তাহলে এক সময় এই মাদ্রাসার শিক্ষার্থীদের, যারা ছাত্র রয়েছে, যারা আলেম রয়েছে, এমন কেউ বের হবে যে এগুলোকে আবার পুনরায় নির্মাণ করতে পারবে, আবার ইসলামের বিপ্লব আনতে পারবে। কিন্তু পৃথিবীর সমস্ত মাদ্রাসাকে যদি বন্ধ করে দেওয়া হয় এবং যদি কোন সংগঠনকে চালু রাখা হয়, মসজিদ যদি আরো নির্মাণ করা হয়, হাজার ডজন কি ডজন, তারপরেও এক সময় দেখবেন যে আলেম শূন্য হয়ে যাবে, আজান দিবে, ইমামতি করবে, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বাব বাঁধার পরে, কথার পূর্বে, কর্মের পূর্বে ইলম অর্জন করতে হবে, এই অধ্যায়, এই শিরোনামে অধ্যায় নিয়ে আসার পরে তিনি যে আয়াতটি দ্বারা দলিল গ্রহণ করেছেন, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জানুন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো ইলাহ নেই। প্রথমে কি কথা বলেছেন? ফা'লাম, জানো, জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো। ইলম ছাড়া কখনোই
আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালোভাবে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারবেন না, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পারবেন না। এজন্য প্রথমেই যে শব্দটি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আগে জানতে হবে, আগে বুঝতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই পরিপূর্ণ আল্লাহর প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসকে পরিপূর্ণ করতে পারবেন না, আল্লাহর প্রতি ঈমান আপনার দৃঢ় হবে না। এজন্য জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেকটা মুসলিমকে। শুধু জ্ঞান অর্জনই নয়, সেই সাথে আমাদেরকে আমলও করতে হবে। এটা হচ্ছে জ্ঞান অর্জন। একটি হাদিস, যে হাদিসটি আমাদের কাছে মাশহুর, প্রসিদ্ধ, সবাই জানে, সে হাদিসটি হচ্ছে মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, কয়টা প্রশ্ন করে? তিনটা, তাই না? সবাই জানি তিনটা প্রশ্ন করে, কিন্তু না, কবরে প্রশ্ন হয় চারটা। কবরে কয়টা প্রশ্ন হয়? চারটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষকে কবরস্থ করা হয়, যখন মানুষকে কবরে রাখা হয়, তখন তার সঙ্গে সাথে যখন তার কাছ থেকে চলে আসে, তখন দুইজন ফেরেশতা তার কাছে আসে এবং তাকে উঠিয়ে বসায়। বসার পরে বলে, মান রব্বুকা, তোমার রব কে, তোমার প্রভু কে, তোমার প্রতিপালক কে, কে তোমাকে খাইয়েছেন, কে তোমাকে বড় করেছেন, কে তোমাকে রিজিক দিয়েছেন, কে তোমাকে জ্ঞান দান করেছেন, এটা কে? তখন সে যদি মুমিন হয়ে থাকে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব কি? আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন করে, মা দীন, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি, তুমি কিভাবে তোমার জীবন পরিচালনা করেছো, এই জীবন ব্যবস্থার নাম কি? মুমিন হলে সে বলবে দিনিয়াল ইসলাম, আমার দিন কি? ইসলাম। এরপরে 3 নম্বরে যে প্রশ্নটি করবে সেটি হচ্ছে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল, তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তিটা কে? তখন মুমিন বলবে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবদুহু, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল মুহাম্মদ এবং তার বান্দা, তার গোলাম। এই 3টা প্রশ্ন কি করবে? ধারাবাহিকভাবে করবে। পৃথিবীর এই একমাত্র প্রশ্ন, কবরের প্রশ্ন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কি করে দিয়েছেন, বলেও দিয়েছেন, উত্তরও দিয়ে দিয়েছেন। অনেক সময় আমাদের দেশে দেখবেন যে প্রশ্ন ফাঁস হয়েছে কিন্তু উত্তর ফাঁস হয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরও দিয়েছেন, প্রশ্নও দিয়েছেন, সাথে সাথে উত্তরটাও বলে দিয়েছেন। এটা গেল কয় নাম্বার? 3টা প্রশ্ন গেল। 4 নাম্বার প্রশ্ন কি? এই 4 নাম্বার প্রশ্নের উপর নির্ভর করছে আগের 3টা উত্তর। আগের 3টা উত্তর আপনি কিভাবে দিবেন, এটা নির্ভর করছে 4 নাম্বার প্রশ্নে। এই 4 নাম্বার প্রশ্নটা যদি আমরা বুঝতাম, অবশ্যই প্রত্যেকেই ইলমের ব্যাপারে, ইলম শিক্ষার ব্যাপারে আমরা অগ্রসর হতাম, এটার প্রতি আমরা গুরুত্ব দিতাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, মা ইউদরিকা, আচ্ছা তুমি যে এই 3টা প্রশ্নের উত্তর দিলে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর বান্দা এবং রাসূল, তুমি যে এই 3টা দিলে, এই 3টা বিষয় তোমাকে কিসে অবগত করলো, তুমি কিভাবে জানলে, তুমি কিভাবে অবগত হলে, তোমাকে কে জানালো? তখন মুমিন ব্যক্তি বলবে, করাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। কি বলবে? আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছি, ওয়া আমানতু বি, এবং সেটার প্রতি বিশ্বাস করেছি, ওয়া সাদ্দাকতু, এবং আল্লাহ যে সমস্ত বিধিবিধান দিয়েছে সেগুলো সত্য বলে বিশ্বাস করেছি। তাহলে দেখুন 4 নম্বর প্রশ্ন কি ছিল? তোমাকে এই বিষয়গুলো কে জানালো? উত্তর কি দিল? আমি আল্লাহর কিতাব পড়েছি। এই যদি না পড়তো, জ্ঞান অর্জন যদি না করতো, তাহলে এই 3টা প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। তাহলে এই 4 নম্বর প্রশ্নটা, যে প্রশ্নটা ফেরেশতারা তাকে করবে, এটার উপর নির্ভর করছে আগের 3টা প্রশ্নের উত্তর। ইলম অর্জন যদি না করেন, তাহলে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সম্ভব নয়। এরপরে আসমান থেকে এক আহ্বানকারী বলবেন যে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার কবরকে প্রশস্ত করে দাও। এরপরে যে ব্যক্তি মুমিন নয়, ঈমান আনেনি, ইসলাম গ্রহণ করেনি, এই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক, কাফের, মুশরিক, এদেরকে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, তখন সে বলবে হা হা লা আদরি, হাই হাই আমি কিছুই জানি না,
মানুষ যা বলতো আমি তাই বলতাম। যখন তার দিন সম্পর্কে প্রশ্ন করা হবে সে একই উত্তর দেবে, হাই হাই আমি কিছুই জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। যখন তাকে জিজ্ঞেস করা হবে ওই ব্যক্তিকে যে তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল, তখন সে একই উত্তর দিবে, হাই হাই আমি কিছুই জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে শুনে শুনে মুসলমান হতে পারে, অর্থাৎ মানুষ যা বলেছে ওই তালে তাল মিলিয়ে গেছে, সে কখনো অনুধাবন করার চেষ্টাও করেনি এবং সে জ্ঞান অর্জন করেনি, সে বুঝার চেষ্টা করেনি যে তার রব কে তাকে সৃষ্টি করলো, কে তাকে দুনিয়ায় পাঠালো, কে তার দিন কি, তার জীবন ব্যবস্থা কি। সবাই যেটা বলে এও সেইটা বলে, মানে কোনো জ্ঞান নেই, সে কখনো ইলম অর্জন করেনি। এরপরে তখন ফেরেশতারা তাকে বলা হবে, মা দারাইতা ওয়ালা তালাইতা, আচ্ছা তোমার বিবেক দিয়ে কি তুমি চিন্তা ভাবনাও করনি? তোমাকে আল্লাহ যে বিবেক দিয়েছে, যে বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি দিয়ে তুমি কখনো চিন্তা ভাবনা করনি? ওয়ালা তালাইতা, তুমি আল্লাহর কিতাব পড়নি, তুমি কিতাব তেলাওয়াত করনি। তাহলে দেখুন, কবরে যে আপনি উত্তর দিবেন, 4টা উত্তর, 3টা প্রশ্নের উত্তর দিবেন, এই 3টা প্রশ্নের উত্তর নির্ভর করছে কার উপর? জ্ঞান অর্জনের উপর, ইলমের উপর। আপনি যদি ইলম অর্জন না করেন তাহলে আপনি কখনোই এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে ইলম অর্জন করতে হবে, ইলমের গুরুত্ব সম্পর্কে তাকে অনুধাবন করতে হবে। ইলম যদি সে অর্জন না করে, জ্ঞান অর্জন যদি না করে, যেমন এই দুনিয়াতে সে লাঞ্ছিত হবে, দুনিয়াতে যেমন তার কোনো ঠাঁই থাকবে না, কিয়ামতের দিন মৃত্যুর পরবর্তী জীবন প্রথম হচ্ছে স্তর কবর, সে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে তার পরবর্তী ধাপগুলো সে পার হতে পারবে না। যারা ইলম অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস করে তোমাদের মধ্য থেকে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা ইলম অর্জন করে, ইলমওয়ালা, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাকে বৃদ্ধি করে দেন, মর্যাদাকে বাড়িয়ে দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যারা আলেম তারাই, যারা প্রকৃতপক্ষে আলেম। আলেম শব্দের মূল অক্ষর হচ্ছে আইন লাম মিম, ইলম। ইলম থেকে হচ্ছে আলেম, যে জানে, যে জ্ঞান অর্জন করে, সেই হচ্ছে কি আলেম। আর যে আল্লাহর পরিচয় সম্পর্কে ভালোভাবে জানতে পারে, আল্লাহর পরিচয় সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে, এই ব্যক্তিকে বলা হচ্ছে আলেম। আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে বেশি কি করে? ভয় করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করে, দেখবেন যারা শিক্ষক বা যারা পৃথিবীতে জ্ঞান অর্জন, মানে জ্ঞানী ব্যক্তি হিসেবে, শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচয় লাভ করছে, এদের দেখবেন যে এদের অফারের শেষ নেই, এই জায়গায় ডাকছে, এই জায়গায় ডাকছে, এইটা সুযোগ, ওইটা সুযোগ, ওইটা সুযোগ। কিন্তু যারা ব্যবসায়িক, দেখবেন যে ব্যবসায় মার খেলে অন্য জায়গায় তার সুযোগ থাকে না, নিঃস্ব হয়ে যেতে হয়। কিন্তু যার ভিতরে জ্ঞান রয়েছে সে কখনো বসে নেই, সে কোনো না কোনো কর্মে, কোনো না কোনো জায়গাতে তাকে ডাকতেই রয়েছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে, যারা ইলম অর্জন করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, এই সমস্ত ব্যক্তিদের মর্যাদাকে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। কোনটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? জ্ঞান অর্জনের প্রতি। কেননা যখন আপনি জ্ঞান অর্জন করবেন না, আপনার ভিতরে যখন ইলম থাকবে না, তখন আপনার ঈমান যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনার ঈমান চলে যেতে পারে। কথার কথা, যদি একজন জ্ঞানী ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন যে বলো তো এই পুরো পৃথিবী একটা শূন্য ডিমের ভিতরে কি আল্লাহ কি ঢোকাতে পারবেন, যদি জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করেন তাহলে সে এক কথায় উত্তর দিবে। কিন্তু একটা মূর্খ, একজন সাধারণ মানুষকে, যে ব্যক্তি দিনরাত 24 ঘন্টা ইবাদত করছে কিন্তু তার ভিতরে কোনো ইলম নাই, তার ভিতরে কোনো জ্ঞান নেই, তাকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা বলো তো পুরো পৃথিবী কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা ডিমের ভিতরে কি আল্লাহ ঢোকাতে পারবে, যদি এই প্রশ্ন করেন তাহলে সে উত্তর দিবে। সে আগে চিন্তা করবে, এত বিশাল পৃথিবী, এই ছোট্ট জিনিসের ভিতরে আল্লাহ ঢোকাতে পারে, এটা সম্ভব? না, এটা সম্ভব না। সে কথাই বলবে, কারণ তার ভিতরে কি নেই? জ্ঞান নেই। কিন্তু আলেমকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে সে এক কথাই বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুন ফায়াকুন, হও হয়ে যায়। আল্লাহ যাকে কিছু বলবেন হতে সেটাই হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব নয়।
তো যদি জ্ঞান না থাকে, যে কোনো সময় আপনার ঈমান ধ্বংস হয়ে যেতে পারে, আপনার ঈমান চলে যেতে পারে। কিন্তু যদি আপনার ইলম থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনাকে শয়তান কখনো ধোঁকায় ফেলতে পারবে না, শয়তান কখনো আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, শয়তান কখনো আপনাকে বিপথগামী করতে পারবে না। এজন্য জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে। জ্ঞান অর্জন ছাড়া কোনো পথ নেই, কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সম্মানী বলেছেন, মানুষকে সর্ব উৎকৃষ্ট সম্পদের সাথে তুলনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মাআদিন কামাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ হচ্ছে সোনার রূপার খনির ন্যায়। মানব জাতীয় হচ্ছে ধন সম্পদ, মানব জাতীয় খনি বিশেষ। বলতেছে, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। বলতেছে জাহিলি যুগে উত্তম ছিল তারাই, উত্তম ব্যক্তি হচ্ছে তারাই যারা দ্বীনের জ্ঞান লাভ করার কারণে ইসলামের যুগও কি হয়েছে, উত্তম হয়েছে। অর্থাৎ আপনি যদি একটু খেয়াল করে দেখেন, জাহিলি যুগে যে সমস্ত ব্যক্তিরা এসেছে, এই সমস্ত ব্যক্তিরা ইসলামও সম্মানিত হয়েছে যখন তারা দ্বীনের জ্ঞানকে বুঝেছে, দ্বীনের জ্ঞানকে গ্রহণ করেছে, দ্বীনের জ্ঞানকে যখন তারা মেনে নিয়েছে, তখন তারা কি হয়েছে, সম্মানী হয়েছে। আর যারা দ্বীনের জ্ঞান গ্রহণ করেনি, জাহিলি যুগে যেমন তারা ছিল সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, ইসলামের যুগে এসে তারা সবচেয়ে সৃষ্টি নিকৃষ্ট হয়েছে। এই জন্য দ্বীনি এলেম তো জ্ঞান তো রয়েছে, কিন্তু দ্বীনি এলেম হচ্ছে সবচেয়ে মর্যাদাবান অন্যান্য জ্ঞানের চাইতে। এজন্য মানুষকে স্বর্ণ এবং রূপার সাথে তুলনা করা হয়েছে। যত খনিজ সম্পদ রয়েছে, এই সমস্ত সম্পদের চেয়ে সবচেয়ে মূল্যবান সম্পদ কি? স্বর্ণ এবং রৌপ্য। মানুষকেও ওই স্বর্ণ রৌপ্যের সাথে তুলনা করছে। এজন্য অন্যান্যদের চাইতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, কেননা দ্বীনের জ্ঞান যদি কারো ভিতরে না থাকে, ওই ব্যক্তিকে ইসলামে জ্ঞানী বলে না, তাকে জাহেল বলে, তাকে মূর্খ বলে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আবু জাহাল। তার নাম ছিল আবুল হাকাম। সেই সময় যেই কয়েকজন নেতা ছিল, যেই কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ছিল, যাদেরকে কাছে কোনো কিছু বিষয়ে পরামর্শ করা হতো, যাদেরকে বিচার ফয়সালার জন্য ডাকা হতো, যাদেরকে মানুষ আহ্বান করত, যাদের কথা মানুষ সাদরে গ্রহণ করত, এর মধ্য থেকে সর্বজ্ঞ যে ব্যক্তি ছিল তার নাম ছিল আবুল হাকাম। পরবর্তী ইসলাম আসার পরে ইসলামের জ্ঞান না নেওয়ার কারণে, ইসলামের যে বুঝ, এই দ্বীনের জ্ঞান গ্রহণ না করার কারণে ওর নাম দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল। তাকে জ্ঞানীদের পিতা বলো না, তাকে বলো মূর্খের পিতা। এজন্য বলছিলাম, যদি মানুষ দ্বীনের জ্ঞান অর্জন না করে, তাহলে সে মূলত জ্ঞানী নয়, সে মূলত জাহেল। যেমনটা তার জাজল্য প্রমাণ হচ্ছে আবু জাহাল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ মৃত্যুবরণ করবে, তিনটি আমল তার জারি থাকবে পৃথিবীতে। শুধুমাত্র দুনিয়াবি নয়, যখন মানুষ মারাও যায় তখনও এই তিনটি আমল মানুষের মাঝে কি থাকে, দুনিয়াতে চলমান থাকে। এই তিনটি আমলের সব মানুষের কাছে কবর পর্যন্ত পৌঁছতে থাকে, মারা যাবার পরেও। এই তিনটি আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতিন জারিয়াতিন, চলমান সাদাকায়ে জারিয়া, এমন সাদাকা যে সাদাকা চলমান রয়েছে। অর্থাৎ কোনো কিছু দান করেছেন, যেই দান মসজিদ তৈরি করে গেছেন, মসজিদে দান করেছেন, মসজিদে এখন পর্যন্ত ইবাদত চলতেছে। আপনি মারা গেছেন কিন্তু মসজিদে এখন ইবাদত চলতে রয়েছে, এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। এরপরে বলছেন ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা উপকার গ্রহণ করা হয়, উপকৃত হতে পারে। এই ইলমের যে সওয়াব, এটাও মানুষের কাছে মৃত্যুর পরে পৌঁছতে থাকবে। এরপর বলছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহ, অথবা কোনো নেক সন্তান গড়ে গেছে, নেক সন্তান রেখে গেছে, যেই নেক সন্তান, যেই সুসন্তান তার জন্য দোয়া করে, এই সেই সন্তান, যেই সন্তান তার জন্য দোয়া করে। এই তিনটি আমল মানুষ মারা যাবার পরও মানুষের কবর পর্যন্ত পৌঁছতে থাকে, মানুষের কবর পর্যন্ত যেতে থাকে। তাহলে দেখুন, সাদাকায়ে জারিয়া, 2 নম্বর বলল ইলম, 3 নম্বর বলল সৎ সন্তান। এই দুইটি হচ্ছে দ্বীনি ইলমের সাথে সম্পৃক্ত। আপনি যদি
আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যান, মৃত্যুর পরে আপনার জন্য সে দোয়া করবে, প্রত্যেক সালাতের পরে আপনার জন্য দোয়া করবে, প্রত্যেক নামাজের পরে আপনার জন্য দোয়া করবে, প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করবে, এর সওয়াব আপনার কাছে পৌঁছে যাবে। এই যে দ্বীনি ইলম যদি কেউ শিক্ষা করে, ইলম যদি শিক্ষা করে, মৃত্যুর পরেও তার কাছে তার এই সওয়াব পৌঁছতে থাকে, মারা যাবার পরেও। তাহলে বলছিলাম দ্বীনি ইলম এমন একটি ইলম, এমন একটি ব্যবস্থা, এমন একটি বিষয়, যেই বিষয়টির প্রতি মানুষের সবচেয়ে গুরুত্ব দেওয়া জরুরি, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই সম্পর্কে আরেকটি হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু দারদা, সে একদা দামেস্কের এক মসজিদে বসেছিলেন। হাদিসটা এভাবে বর্ণনা করছে যে কাসির ইবনে কায়েস বিখ্যাত একজন তাবী, তিনি বলছেন, আমি একদা আবু দারদার সাথে দামেস্কের এক মসজিদে বসেছিলাম। এক ব্যক্তি, আবু দারদার কাছে এক লোক আসলো। আসার পরে বলতেছে যে জিতুকা মিন মদিনাতির রাসূল, আমি আপনার কাছে এসেছি ওই রাসূলের যে শহর রয়েছে, রাসূলের যে মদিনা রয়েছে, সেই মদিনা থেকে আমি আপনার কাছে ছুটে এসেছি। এরপরে বলতেছে মা জিতু লিহাজাতিন, হে আবু দারদা, আমি আপনার কাছে অন্য কোনো দুনিয়াবি প্রয়োজনে আসিনি, অন্য কোনো প্রয়োজনে আসিনি, আমি এসেছি শুধুমাত্র আপনার কাছ থেকে ইলম শিক্ষা করব। আপনি একটা হাদিস জানেন, সেই হাদিসটা আপনি জানেন, এই জন্য সেই হাদিসটা গ্রহণ করার জন্য, সেই হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য আমি এখানে এসেছি। এরপর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যে ব্যক্তি এমন পথ অন্বেষণ করলো, এমন পথে বের হলো, যেই পথে সে ইলম অন্বেষণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য এই ইলম অন্বেষণের পথে যে বের হয়েছে, এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন, জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে ব্যক্তি আল্লাহর ইলমের জন্য, ইলমের রাস্তায় বের হয়, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কার পথ সহজ করেন? জান্নাতের পথ যার জন্য সহজ হয়ে গেছে, তার কি অন্য কিছু প্রয়োজন আছে? মুমিনের উদ্দেশ্য কি? জান্নাত। ঈমান এনেছে, তার উদ্দেশ্য কি? ঈমানের পিছনে তার উদ্দেশ্য কি? জান্নাত লাভ। আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখা সুখময় জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছে, সে হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে ইলম অর্জনের জন্য, ইলম অন্বেষণের জন্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনাহাতাহা, ফেরেশতারা তাদের ডানাগুলোকে, তাদের পাখাগুলোকে বিছিয়ে দেয়, রিদান লিতালিবিল ইলম, ছাত্রদের, ইলম অন্বেষণকারীদের প্রতি সন্তুষ্ট হয়ে, যারা ইলম অন্বেষণ করে, যারা আল্লাহর ইলম, আল্লাহর দ্বীনি ইলম অন্বেষণ করার জন্য যারা বের হয়, এই সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেশতারা তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয় তাদের পায়ের নিচে, অথবা তাদের জন্য সম্মানার্থে ডানাগুলোকে গুটিয়ে তারা কি করে দেয়? দাঁড়িয়ে যায় তাদের সম্মানের জন্য। পৃথিবীর অন্য কোনো ইলমের ক্ষেত্রে, অন্য কোনো শিক্ষার ক্ষেত্রে ফেরেশতারা ডানা বিছায় না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের দেওয়া যে শিক্ষা, এই শিক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে যারা পর বিছায়, তারা হচ্ছে ফেরেশতারা। তাহলে ইলম অন্বেষণ যারা করতেছে, তাদের মর্যাদা কতটুকু, কত বেশি, সেটা বয়সের সাথে সম্পৃক্ত না, সেটা ছোটও হতে পারে, বড়ও হতে পারে। কেন রাসূলের সাহাবীরা কত বয়স ছিল? সবাই কি ছোট বাচ্চা ছিল? না, তারা বৃদ্ধ বয়সে কি করেছে? ইলম অর্জন করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আর যারা ইলম অর্জন করেছে, অন্যকে ইলম শিক্ষা দেয়, আলেম, এই আলেমের জন্য আসমানে যত কিছু রয়েছে এবং জমিনে যত কিছু রয়েছে, পশু পাখি কীট পতঙ্গ সকল কিছু, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা ফেরেশতা এদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, এদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তারা বলতে থাকে, হে আল্লাহ, আলেমকে ক্ষমা করে দিন, আলেমকে ক্ষমা করে দিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু নাই, ওয়াল হিতানু ফি জাওফিল মাই, এবং পানির ভিতরে থাকা যে মাছ রয়েছে, এই মাছগুলো আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, আলেমের জন্য ক্ষমা চাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে,
ফাদলুল আলিমি আলাল আবিদ, আলিমের মর্যাদা আবেদের উপর। আবেদ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতে কাটায়, রাতে তাহাজ্জুদ পড়ে, দিনে সিয়াম রাখে, আল্লাহ তাআলা জিকির আজকারে সর্বদা ব্যস্ত থাকে, আল্লাহ জিকির আজকার করতে থাকে, এই ব্যক্তি হচ্ছে আবেদ। এই আবেদের উপর যে ব্যক্তি সার্বক্ষণিক ইবাদতে ব্যস্ত থাকে, এই ব্যক্তির উপর আলেমের মর্যাদা ওই রকম কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওকাব, যেমন ভাবে বদরের রাত্রিতে, বদর রাত্রি কি পূর্ণিমার রাত্রি, 14 দিনের চাঁদকে বলা হয় বদরের চাঁদ, পূর্ণিমার চাঁদ। এই পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন সমস্ত তারকার উপর, ঠিক একজন আলেমের মর্যাদা এই আবেদের উপর সেই রকম। যখন 14 দিনের পূর্ণিমার চাঁদ যখন ওঠে, তখন কি তারকাগুলো দেখা যায়? তার আলো থেকেই সেগুলো দেখা যায়? সব হারিয়ে যায়, দেখবেন একটা দেখতে পাচ্ছে না, সবার উপরে তার বিস্তার লাভ করেছে। ঠিক একজন আলেমের মর্যাদা, যে ব্যক্তি ইলম অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে, এই ব্যক্তির মর্যাদা কার উপরে? এই বদর চাঁদের উপর মতো। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে বলছেন ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। নবীগণের কি ওয়ারিস? নবীগণের ওয়ারিস, এটা কি কম কথা? পৃথিবীতে আলেমদের পরিচয়, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। পৃথিবীতে অনেকের অনেক রকম পরিচয় রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের পরিচয় স্বরূপ উল্লেখ করছেন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। পৃথিবীতে যেমন দেখবেন ওয়াজের মাহফিলে বিভিন্ন জায়গাতে একজন না থাকলে তার আরেকজন থাকে, প্রিন্সিপাল না থাকলে প্রিন্সিপাল স্থলাভিষিক্ত হচ্ছে ভাইস প্রিন্সিপাল, সভাপতি না থাকলে তার স্থলাভিষিক্ত আরেকজন থাকে। ঠিক যখন পৃথিবীতে রাসূলগণ এসেছেন, আসার পরে চলে গেছেন, এদের স্থলাভিষিক্ত হচ্ছে কারা? আলেমগণ। এদের মর্যাদা কি কম? রাসূলদের মর্যাদা পৃথিবীর সমস্ত ব্যক্তিদের উপরে, ঠিক আলেমের মর্যাদা যত পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের উপরে, সমস্ত আবেদের উপরে। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীগণ, রাসূলগণ তারা না দিরহাম না দিনার এর কোনো কিছু ওয়ারিশ করে রেখে যাননি, এগুলো কোনো কিছুই রেখে যাননি। তারা মূলত রেখে গেছে কি? ইলম। এই ইলমের ওয়ারিশ হচ্ছে কারা? আলেম। এরাই হচ্ছে ধারক বাহক, পরবর্তীতে এরাই এই ইলমকে বহন করবে এবং এটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবে। এই জন্য আলেমের প্রয়োজন আছে না নাই? আলেমের প্রয়োজন আছে না নাই? শিক্ষার প্রয়োজন আছে না নাই? অবশ্যই রয়েছে। শিক্ষা দিতে হবে, আলেম গড়তে হবে, যারা পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দিতে পারে, ইসলামের বিপ্লব ঘটাতে পারে এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা সর্বদা যেন কাজ করতে পারে। প্রয়োজন আছে না? অবশ্যই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এতটুকু বললেন। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আলেমের মর্যাদা আবেদের উপর। আবেদ 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, এই ব্যক্তির উপর একজন আলেমের মর্যাদা ওইরূপ। কাফাদলি আলা আদনাকুম, আমার মর্যাদা যেমন তোমাদের সাধারণ ব্যক্তিদের উপরে, ঠিক একজন আলেমের মর্যাদা আবেদের উপর সেইরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের চাইতে অনেক মর্যাদা সম্পন্ন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে তুলনা করছেন, আমার মর্যাদা যেমন সাধারণ ব্যক্তিদের উপরে, তোমাদের মধ্যে সাধারণ যারা ব্যক্তি রয়েছে এদের উপরে যেমন, আলেমের মর্যাদা একজন আবেদের উপর তেমন, যে 3 রাত 24 ঘন্টা ইবাদতে কি রয়েছে? মশগুল রয়েছে। এর চাইতে আলেমের মর্যাদা এতটা বেশি। ইলমের গুরুত্ব কতটুকু একটু অনুধাবন করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তা আল-হুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এবং ফেরেশতা সমূহ, আল্লাহ তাআলা যে ফেরেশতা রয়েছে তারা, আসমান এবং জমিনবাসী সবাই, এবং কি গর্তের মধ্যে যে সমস্ত পিপীলিকা রয়েছে তারাও, পানির মধ্যে যে সমস্ত মাছ রয়েছে, এরা সবাই ওই আলেমের জন্য, যে ব্যক্তি মানুষকে কল্যাণকর কাজ শিক্ষা দেয় এর জন্য তারা কি করে? মাগফিরাত কামনা করে, আল্লাহ তার প্রতি রহম বর্ষণ করে, ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আরো যত কিছু রয়েছে সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আপনি দেখেন পিপীলিকার মধ্যে যে
পিঁপড়া রয়েছে, পিপিলিকা গর্তের মধ্যে যে পিঁপড়া রয়েছে সেটাও আলেমের জন্য ক্ষমা চাই, যারা ইলম অর্জন করছে তার জন্য ক্ষমা চাই। এরপরে দেখেন, যেই মাছ পানির গভীরে রয়েছে সেও ক্ষমা চাই, প্রত্যেকটা কীট পতঙ্গ ক্ষমা চাই। কার জন্য? আলেমের জন্য। তাহলে এর চাইতে মর্যাদাবান অন্য কেউ আছে? আপনি দিন রাত 24 ঘন্টা ইবাদত করছেন, এরপরও আলেমের সামান্য ধারে কাছে পৌঁছতে পারছেন না, তাহলে আপনার আগে কি করা উচিত? আগে ইলম অর্জন করা উচিত। আপনি যত বেশি ইলম অর্জন করবেন তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মর্যাদা সম্পন্ন করবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের প্রতি এতটা গুরুত্ব দিতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন, গুরুত্বপূর্ণ যখন কোনো বাণী তিনি উপস্থাপন করতেন, আদাহা সালাসান হাত্তা তুফহামু আনহু, ওই কথাটাকে তিনি 3 বার বলতেন। কয়বার বলতেন? 3 বার, যাতে করে ওই কথাটা বোঝা যায়। যদি কথাটা বোঝা না যেত তাহলে মানুষের যদি ঘাটতি থেকে যায় তাহলে পরবর্তী প্রজন্ম ওই কথাটা শিখতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই কোন গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যদি কোনো কথা বলতেন সেটা 3 বার বলতেন। তিনি গুরুত্ব বোঝাতে চেয়েছেন যে ইলমের কত গুরুত্ব, জ্ঞানের কত গুরুত্ব, বোঝার কত গুরুত্ব, কতটা গুরুত্ব সহকারে তিনি তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, যারা ইলম অর্জন করতেছে এদের কারণেই হয়তো বা আমরা রিজিক পাচ্ছি, আমরা রিজিক প্রাপ্ত হচ্ছি। বা কোনো ব্যক্তি যদি কোনো ছাত্রকে বা যারা ইলম অর্জনের পথে রয়েছে এদেরকে যদি সাহায্য করে, তাহলে তার এই সাহায্য করাটা তার রিজিক পাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে। কিভাবে? রাসূলুল্লাহ সুনান তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদা এক ব্যক্তি আসলো। এক ব্যক্তি আসতো, তারা 2 ভাই ছিল। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, আরেক ব্যক্তি হচ্ছে জীবিকা নির্বাহ করত, জীবন যাপন করত, উপার্জন করত। তো সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো, হে আল্লাহর রাসূল, আমার ভাই তো সবসময় আপনার কাছেই পড়ে থাকে, আপনার কাছে এসে আপনার কাছ থেকে ইলম অর্জন করে, শিক্ষা গ্রহণ করে, সে তো কাজকর্ম কিছুই করে না, আপনার কাছে পড়ে থাকে। তো আমাকে তো পুরো সংসার চালাতে হয়, আমাকে তো ভরণ পোষণ চালাতে হয়, ওরও খাবার খরচ চালাতে হয়, ওকে একটু বলেন না ওই কাজ করুক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর ভাইকে, যে ভাই কাজ করে, যে জীবিকা নির্বাহ করছে, উপার্জন করছে, ওকে বলতেছে, লাআল্লাকা তুরযাকু বিহি, সম্ভবত তুমি তোমার এই ভাইয়ের ইলম অর্জন করছে, ইলমের কাজে নিয়োজিত রয়েছে, এর কারণে হয়তোবা তুমি রিজিক প্রাপ্ত হচ্ছ। তোমাকে যে আল্লাহ রিজিক দিচ্ছে, তোমার যে পরিবার চলতেছে, সম্ভবত তোমার এই ভাইয়ের কারণেই। তোমার ভাই যে ইলম অর্জন করছে, ইলমের পিছনে যে পড়ে রয়েছে, এই জন্যই হয়তোবা তুমি কি পাচ্ছ? রিজিক প্রাপ্ত হচ্ছ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসলিমকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ তাকেই বলেছেন যে দ্বীনের জ্ঞান নিজে অর্জন করে, অপরকে শিক্ষা দেয়। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে প্রথমে আগে নিজেকে কি করতে হবে? শিখতে হবে, অপরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। সময় সংক্ষিপ্ততার দিকে চলে এসেছি। বলতেছিলাম যে আলেমের মর্যাদা, ইলম যদি না থাকে অটোমেটিকলি দুনিয়ার যে কার্যকলাপ জাহালাতে পরিপূর্ণ হয়ে যাবে। পরিপূর্ণ হবে না? অবশ্যই পরিপূর্ণ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন পুরো পৃথিবীর মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তারা কি সমান? এই কথা কে বলছে? আল্লাহ বলছে।
ইলমের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই সমান না। যে ব্যক্তি যত বেশি জানবে তত বেশি আল্লাহকে ভয় করবে, তত বেশি সে মুত্তাকি হবে। কিভাবে? আপনাকে বলি, আপনাদের এলাকায় অনেক প্রভাবশালী লোক আছে না? প্রভাবশালী লোক আছে, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, আরো অনেক প্রভাবশালী লোক আছে। যদি আমি এখানে নতুন আসছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি চিনি না যে মন্ত্রী, আমি চিনি না যে এমপি, আমি চিনি না যে ডিসি, গায়ের সাথে ধাক্কা লেগে চলে যাচ্ছে, আমি তাকে মূল্যায়ন করব? করব না। কেন করব না? চিনি না, চিনি না এজন্য। কিন্তু আমাকে যদি পরবর্তীতে বলা হয় ওই লোকটা হচ্ছে এইরকম, ওর প্রভাব হচ্ছে এইরকম, তাকে কোন ইয়ে হয়, তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা যদি আমি আগে জানতাম, দূর থেকে কি করতাম? সালাম দিতাম, তার সাথে ভালোভাবে আচরণ করতাম, তাকে সম্মান করতাম, এবং তার সাথে যেন বেয়াদবি না হয়ে যায় এই ব্যাপারে আমি কি থাকতাম? সতর্ক থাকতাম। সতর্ক থাকতাম না? তো প্রথমবারে যদি আমার সাথে ধাক্কা লেগে পার হয়ে চলে যাচ্ছি, কেন? আমি তার সম্পর্কে জানি না এই জন্য। কিন্তু দ্বিতীয়বার যদি আমি চলতে গিয়ে কেউ যদি আমাকে বলবো এই তার সাথে ধাক্কা নিয়ে চলে আসলেন, ওই তো এই, কিন্তু দ্বিতীয়বার আমি তার সাথে কিরূপ আচরণ করব? ভালো আচরণ করব। কেন? তার সম্পর্কে আমি কি করেছি? জেনেছি। তাহলে দেখেন, যখন আপনি আল্লাহ সম্পর্কে জানবেন, আল্লাহ সম্পর্কে যখন আপনি জ্ঞান অর্জন করবেন, তখন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে যেন আপনি উপলব্ধি করতে পারবেন, জানতে পারবেন, তখন অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করবেন। আল্লাহ তাআলা নিষিদ্ধ যে বিষয়গুলি রয়েছে সেগুলো থেকে আপনি দূরে থাকবেন। আল্লাহ যেই সমস্ত বিষয়ে আদেশ করছেন সেই সমস্ত বিষয় আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করবেন। এটা কিসের কারণে? জানার কারণে। জানতে হবে। যদি না জানেন তাহলে আপনার ভিতরে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভয় আসবে না। এই জন্য বলছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে মূলত প্রকৃতপক্ষে ভয় করে কারা? আলিমরাই। যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে তারাই মূলত কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জনের যে পথগুলো রয়েছে তার অন্যতম আমাদের দেশীয় পথ হচ্ছে মাদ্রাসা। দ্বীনি ইলম শিক্ষা করার অন্যতম পথ হচ্ছে কি? মাদ্রাসা। আপনাদের এই কেন্দ্রীয় একটি প্রতিষ্ঠান রয়েছে ময়মনসিংহের, এই মাদ্রাসার যে অবস্থা, আপনারা কি চান না যে প্রতিষ্ঠানটা আন্তর্জাতিক মানের হোক? চান না? সবাই তো চান। এবং আমরাও এসেছি অনেক দূর থেকে আপনাদের প্রতিষ্ঠানটাকে গড়ব, এই জন্য গড়ার জন্য আপনাদের এখানে এসেছি। যদি আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে না দেন, আপনার ছেলেদেরকে যদি না দেন, তাহলে প্রতিষ্ঠান আমরা কাকে নিয়ে গড়ব? আলেম শূন্য যখন হয়ে যাবে অটোমেটিক্যালি ধ্বংসের দিকে চলে যাবেন। দুনিয়ার জীবন কতদিন? কয়দিন বাঁচবেন? আপনি যদি প্রাথমিকভাবে তাকে দ্বীনি ইলম শিক্ষা দেন, দেখবেন সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, সে আপনাকে কি করবে? আপনার জন্য দোয়া করবে, আপনাকে সম্মান করবে, শেষ বয়সে আপনাকে দেখবে, আপনার প্রতি তার শ্রদ্ধা থাকবে। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হচ্ছে দ্বীনি ইলম না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে সে আপনাকে মূল্যায়ন করে না। শেষ বয়সে গিয়ে আপনার অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে, আপনাকে সে দেখতে চায় না। কেন হচ্ছে? তার ভিতরে আল্লাহর ভয় নেই। বড় হয়ে সে নাস্তিক হচ্ছে। কেন হচ্ছে? তার ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান আপনি দিতে পারেননি। এই জন্য আপনারা কি চান না যে আমার ছেলে আমাকে শেষ বয়সে, মৃত্যুর পরে যেন আমার জন্য দোয়া করে, শেষ বয়সে যেন আমাকে দেখে, আমার খেদমত করে? চান না? যদি এটা চান তাহলে অবশ্যই আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রাথমিক জ্ঞানটাকে, তার মূল ভিত্তি যেন হয় কোরআন এবং সুন্নাহ। মূল জ্ঞান যেন হয়, প্রথম শিক্ষা যেন হয় তার আল্লাহর পরিচয়। সে যেন আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পারে, এটা যেন তার প্রথম জ্ঞান হয়। এইটা যদি না থাকে, আপনি তাকে যা কিছুই বলেন না কেন, সে কখনোই ভালো মানুষ হতে পারবে না।
আপনাদের এখানে এসেছি আপনাদের প্রতিষ্ঠানটাকে গড়ব। এজন্য আপনাদের যত রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন অবশ্যই দিবেন এবং প্রতিষ্ঠানটা গড়ে উঠুক এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। প্রতিষ্ঠানের নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছুই আমরা করতেছি। থাকবেন তো পাশে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি সুদূর ওই নওগাঁ সাপাহার থানা থেকে এসেছি আপনাদের প্রতিষ্ঠান গড়ব এই জন্য এসেছি। এসে যদি আপনাদেরকে সাথে না পাই, পাশে যদি না পাই, প্রতিষ্ঠান কিভাবে গড়ব? সার্বক্ষণিক আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক থেকে ছাত্রদের তদারকি চলতেছে, শিক্ষকদের মাধ্যমে ছাত্রদের পড়াশোনা চলতেছে, শিক্ষকরা সবসময় তাদেরকে নিয়ে বসে পড়াচ্ছে। এবং আপনারা এটাও জেনে খুশি হবেন যে ছাত্ররা ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে তারা আরবিতে কথা বলতে পারবে। এটা আমরা আপনাদের কাছে দৃঢ় বিশ্বাসে বা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যে ছাত্ররা আপনাদের কাছে এরকমটা আশা করছি এবং আপনারা পাবেন। এটা আমি আমার পক্ষ থেকে এটা বলতেছি। এবং আমরা সর্বাত্মক শিক্ষকদের মাধ্যমে সর্বাত্মকভাবে ছাত্রদেরকে গড়ার জন্য, ছাত্রদেরকে পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন করেছি, যাতে করে একজন ছাত্র এখান থেকে কি হয়, আলেম হয়ে বের হয়। এটা যেন মারকাজুল উলুম, ইলমের মারকাজ, কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এখান থেকে যেন শত শত আলেম বের হয়ে দেশ এবং জাতির উম্মাত যেন কল্যাণকর কাজে, কল্যাণের জন্য নিয়োজিত থাকতে পারে। এই জন্য আমরা সাপ্তাহিক দার্সেরও ব্যবস্থা করেছি। সাপ্তাহিক প্রতিনিয়ত দার্স থাকবে, আলোচনা থাকবে, হালাকা থাকবে, এটারও আমরা ব্যবস্থা করেছি। মাগরিব পরে আজকে আমাদের মাগরিব পরে ইসলামী হালাকা রয়েছে, কিতাবুত তাওহীদের উপর কিতাব ভিত্তিক জ্ঞান অর্জন আমরা একটা পথ আপনাদের জন্য খুলে দিয়েছি। অবশ্যই প্রত্যেকে উপস্থিত হবেন, আপনাদের সন্তানদেরকে দিবেন এবং আপনাদের সন্তানরা যেন প্রকৃতপক্ষে আলেম হিসেবে গড়ে ওঠে, সেই আমানতে আমরা আপনাদের সেই আমানতকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা এই আশা রাখি, এই আশা আপনাদের কাছে আমরা দৃঢ়ভাবে পোষণ করতেছি। আপনারাও অনেকেই চাচ্ছেন যে প্রতিষ্ঠানটা গড়ে উঠুক। এজন্য আপনাদের যেমন সন্তানদের প্রয়োজন, ঠিক আর্থিক দিকও প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠান হয়তো বা খুব শীঘ্রই আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমরা নিয়ে যাব। এই জন্য আমরা প্রত্যেক বছরে একটা করে ক্লাস খুলবো। যদি সম্ভব হয়, যদি আমরা সব দিক দিয়ে সম্পন্ন হতে পারি, তাহলে আমরা একসাথে 2-3টা ক্লাসও খুলে দিতে পারবো। তবে আপনারা প্রত্যেকে প্রতিষ্ঠানে আসবেন, আমাদের যে ডিসিপ্লিন রয়েছে এটা দেখবেন, দেখে আপনার সন্তানকে ভর্তি করবেন। যদি ভালো লাগে, আমরা আশা করতেছি আপনাদের ভালো লাগবে। পরিবেশ থেকে শুরু করে সব কিছুই আমরা চেঞ্জ করেছি। প্রত্যেকটা বিষয়ে আমরা নিজস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গার সিলেবাসের সমন্বয়ে আমরা সিলেবাস তৈরি করে, নিজস্ব সিলেবাস তৈরি করে আমরা ছাত্রদেরকে সেই সিলেবাসগুলো পড়াচ্ছি এবং ছাত্ররা আশা করতেছি খুব শীঘ্রই তাদের পক্ষ থেকে একটা ভালো ফলাফল আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে এই প্রতিষ্ঠানের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানটাকে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করেন এবং হিংসুকের হিংসা থেকে, বিদ্বেষীদের বিদ্বেষ থেকে যেন এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। সকল প্রকার ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে রক্ষা করে। আল্লাহ তাআলা যেন যাদের ভিতরে ষড়যন্ত্র রয়েছে, হিংসা রয়েছে, তাদের এইগুলোকে দূর করে দিয়ে প্রত্যেকের ভিতরে যেন এই প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠান গড়ার সম্পর্কে যেন সুধারণা, সুচিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে আপনাদেরকে বলছিলাম, ইলমের গুরুত্ব, ইলম অর্জন না করলে কিয়ামতের দিনও আপনি পার হতে পারবেন না এবং আপনার যে সম্মান, আপনার ঈমান যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, আল্লাহর প্রতি বিশ্বাসও পরিপূর্ণ হবে না। এজন্য ইলম অর্জন যদি আপনি করতে পারেননি, বয়স শেষ হয়ে গেছে, আপনার সন্তানদেরকে দেন অথবা আপনি কাউকে পড়ান, সেটার একটা সাদাকায়ে জারিয়া হিসেবে আপনার কি হবে, অ্যাকাউন্টে কবরের পর আপনার কাছে পৌঁছতে থাকবে। অথবা আপনি এমন কারো খরচ চালান যে খরচের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্যে কি হবে, বরকত হবে, এর মাধ্যমে যেন আপনি আরো রিজিক প্রাপ্ত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবারে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করছি।